বাবা, আপনার যদি আজ্ঞা হয়, আমাদের সকলের মনে কিছু প্রশ্ন এসেছিল, তাহলে কি করবো আপনাকে? হ্যাঁ, বলতে পারো। তোমাদের কি আলোচ্য বিষয় আছে, কি জানতে চাইছো? এই সাধনার দ্বারা জগতের যে জাগতিক শান্তি, এটা আমরা কি করে প্রাপ্ত করা যায় বা কিভাবে আসবে? সাধনার আপাতত আমি দুটো ধারার মধ্যে আলোচ্য বিষয়ে আসছি। একটা হলো জাগতিক সাধনা, আর একটা হলো ব্রহ্মসত্তায় সাধনা। জাগতিক সাধনা বলতে জগতে সকলের মধ্যে এক আন্তরিকতার নিবন্ধে যে সাধনা করা হয় সেটা জাগতিক সাধনা। আর ব্রহ্মসত্তায় অর্থাৎ সাধনার দ্বারা এবং মনোসংযোগ দ্বারা যে মহাজ্ঞান অর্জন করা হয় সেটা ব্রহ্মসত্তায় সাধনা বলা হয়। এবার আসতে হবে শান্তি শব্দটা। আমার তোমাদের প্রশ্নের মধ্যে দাঁড়িয়েছে যে আমরা জাগতিক জগতে সাধনার দ্বারা কিভাবে শান্তি পাব। প্রথমে দেখতে হবে আমরা নির্ভরশীল কিভাবে। আমরা কি নিজের দ্বারা সম্পূর্ণ নির্ভরশীল, না সকলের আন্তরিকতার মেলবন্ধন দ্বারা নির্ভরশীল? বুঝতে পারছো প্রশ্নটা কি বলছি? আমরা কিন্তু নিজের দ্বারা নির্ভরশীল না। এই জামাটা আমি তৈরি করিনি, এটা অন্যের কাছ থেকে নিতে হয়েছে। এই যে বিছানাটা আমি বসে আছি যে গদিটার উপরে, এটা কিন্তু আমি তৈরি করিনি, এটা অন্যের জায়গায় নিতে হয়েছে। এই যজ্ঞ কুণ্ডটায় আমি বসলাম, কিন্তু এর সবটা আমার নয়। এই মন্দিরটা তৈরি হয়েছে, মন্দিরটা সব আমার নয়। আমরা প্রত্যেকের তরে একে অন্যের সহযোগিতার মাঝখানে আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠাটা টেনে আনতে পারি, নিজের এককভাবে টানতে পারি না। সাধনার ক্ষেত্রেও ঠিক তাই। এককভাবে আমরা সাধনার পূর্ণতা কখনো পেতে পারি না। কারণ যে পোশাকটা আমি পরবো সেটা কিন্তু অন্যের থেকে নিতে হবে। যে চালের ভাতটা খেতে যাব সেই চালটা কিন্তু একজন তৈরি করছে, একজন চাষ করছে, তাহলে সেখান থেকে আমাদের নিতে হবে। তাহলে আমাদের উচিত কি? আমাদের উচিত সকলের সঙ্গে বিশেষ আন্তরিকতা রেখে, আপনতা রেখে, সম্প্রীতি রেখে, সমন্বয় ভাবনা রেখে, অহমিকা ত্যাগ করে, বিভেদ গ্লানি ত্যাগ করে, মানবতা মনুষ্যত্বের মাঝখানে দাঁড়িয়ে ঈশ্বর চিন্তাভাবনার মধ্যে প্রবেশ হবে। কিন্তু পাশবিক যে আরও পাঁচজন আছে, আমার প্রতিবেশী আছে, আমার স্বজন আছে, আমার গ্রাম আছে, আমার দেশ আছে, সম্প্রীতি সকলটাই রাখতে হবে। এখানে আর একটা জিনিস আছে, আমরা ধর্ম চিৎকার করতে যেয়ে, ঈশ্বর সাধনার পথে যেতে যেয়ে মানুষকে ভেদাভেদ তৈরি করে ফেলি। কাউকে মুসলিম বলছি, কাউকে খ্রিস্টান বলছি, কাউকে বৌদ্ধ বলছি, কাউকে জৈন বলছি। এখানে সাধনা কিন্তু এক সাধ্যের মধ্যে নিজের অন্তর, নিজের মন, নিজের বিবেককে প্রবেশ করানোর নাম সাধনা। তাহলে আমরা যদি একে অন্যের মধ্যে বিভেদ রাখি, ভেদাভেদ রাখি, তাহলে কি আমরা সাধ্যের মধ্যে কখনো প্রবেশ করতে পারি? তাহলে প্রবেশ করতে গেলে কি হবে? প্রথমেই আসতে হবে বিশেষ নিবন্ধের এক আন্তরিকতায় মানুষকে টানা। যদি আমরা মানুষের সম্প্রীতি বজায় না রাখতে পারি, আপনতা বজায় না রাখতে পারি, মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব যদি বজায় না রাখতে পারি, মানুষের সঙ্গে মানুষের যে এক বিশেষ মেলবন্ধনে চলতে হয় সেটা যদি আমরা বজায় না রাখতে পারি, তাহলে আমরা সাধনা বলতে কি সাধনা করব? প্রথম সাধনার একটা মূল দিক দেখো, আমরা
যা কিছু পাই বা পেতে হয় বা আমরা পেয়ে থাকি, সবটা কিন্তু সজাগ দৃষ্টিভঙ্গির দ্বারা পেয়ে থাকি। আমরা স্কুলে পড়াশুনো করছি, ঘুমিয়ে তো না, সজাগ দৃষ্টিভঙ্গির দ্বারা আমরা পড়াশুনো করছি। আমরা কোনো কর্ম শিখছি, সেটা কিন্তু ঘুমিয়ে না, সজাগ দৃষ্টিভঙ্গির দ্বারা। আমরা মাঠে চাষ করব, সজাগ দৃষ্টিভঙ্গির দ্বারা, না হলে হবে না। আমরা কোনো ব্যবসা করতে যাব, সেখানে সজাগ দৃষ্টিভঙ্গি। কোনো চাকরি করতে যাব, সজাগ দৃষ্টিভঙ্গি। কোনো কিছু করতে গেলে সেখানে কিন্তু সজাগ দৃষ্টিভঙ্গির বাইরে থাকে না। তাহলে ঈশ্বরকে ডাকতে গেলে সেখানে যদি অন্যের মধ্যে আপনতা ত্যাগ করি, অন্যকে যদি দূরে রাখি, নিজের মধ্যে নিজ সজাগ দৃষ্টিভঙ্গি কি কখনো সম্ভব? আমরা মাঠে চাষ করতে যাব, সেখানে তো একা নয়, তার সঙ্গে অন্যের সহযোগিতা নিতে হচ্ছে। আমরা ব্যবসা করতে যাচ্ছি, অন্যের সহযোগিতা নিতে হচ্ছে। আমরা চাকরি করতে যাচ্ছি, সেখানে অন্যের সহযোগিতা নিতে হচ্ছে। প্রতিটি জায়গায় একে অন্যের পরিপূরক অবশ্য। তাহলে সাধনার পথে কি হবে? একে অন্যের পরিপূরক যদি আমরা বজায় না রাখি, একে অন্যের পরিপূরককে যদি আমরা মেনে না নেই, তাহলে আমরা কিভাবে সাধনার পথে এগোবো? একে অন্যের যখন আপনতা মেনে নেব, তখন আমার কাছে যেটা নেই, যেটা ঘাটতি আছে, যেটা অভাব আছে, সেটা আরেকজনের কাছে আছে, আমরা তার থেকে পাবো। তার কাছে যেটা নেই, সে আরেকজনের কাছে আছে। তাহলে একে অন্যের মধ্যে পরিষেবার একটা পরিবেশন সূত্র থাকে। সাধনা কিন্তু পরিষেবার পরিবেশন সূত্র ছাড়া হয় না। এখানে তোমরা এসেছো এই যজ্ঞকুণ্ডের এখানে, তাহলে এর প্রথম পরিষেবাটা কোথায়? যজ্ঞকুণ্ড আমাদের একটা লক্ষ্য। তার সঙ্গে একে অন্যের দেখো, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা সুসম্পর্ক রেখে, আপনতা রেখে আমরা সাধন ভজনের পথ ধরে চলেছি, ঈশ্বরকে ডাকছি। কিন্তু এখানে যদি একে অন্যের মধ্যে প্রতিহিংসা জড়াই, একে অন্যের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করি, মেলবন্ধন যদি বজায় না রাখি, তাহলে আমরা সাধনায় কি পাব? আজকের পৃথিবীতে যে সমস্ত গুণীজনরা মহান হয়েছেন বা সাধনা দ্বারা কিছু পেয়েছেন, তাদের দিকটা লক্ষ্য করলে আমরা কি দেখতে পাই? যেমন বামাখ্যাপা কাউকে কি পর করেছিলেন? না। নিগমানন্দ কাউকে কি পর করেছেন? না। বিশ্বমিত্রমণি উনি কি কাউকে পর করেছিলেন? সেটাও না। আমরা ইতিহাস ধরে দেখলে প্রত্যেকের পরিপূরকভাবে, বিশ্বমিত্রমণির ক্ষেত্রে এখানে একটা বিশেষ দিক দেখিয়ে গেছেন উনি, যে ঈশ্বরের সাধনার পথে শুধু ঈশ্বরকে ডাকলে হবে না, স্বদেশ নিজ ভূমি রক্ষা করার পথও ধরতে হবে। সেই ক্ষেত্রে এ অসুরকে বধ করা, ও অসুরকে বধ করা, ও অসুরকে বধ করা, এগুলো দেখিয়ে গেছে। তাতে কিন্তু পাপ যুক্ত হয়নি, বা তার জন্য কিন্তু বিশ্বমিত্রমণি অভিশপ্ত নয়। কারণ এখানে জগতের কেউ কিন্তু বিশ্বমিত্রমণিকে বা শ্রীরামচন্দ্রকে নিন্দা করে না। তাহলে ধর্মের সাধনার মূল পথে এখানে বিশ্বমিত্রমণি জগৎকে কি বুঝিয়ে গেছেন? নিন্দা দিয়ে সাধনা নয়, প্রতিহিংসা দিয়ে সাধনা নয়, প্রতিবন্ধকতা দিয়ে সাধনা নয়, একে অন্যের দোষারোপ করে সাধনা নয়। শত্রুকে নিধন করা যায়, আবার দেশকে রক্ষা করা যায়, নিজেকে রক্ষা করতে হয়, সতীর্থকে রক্ষা করতে হয়, সপরিবারকে রক্ষা করতে হয়, স্বদেশকে রক্ষা করতে হয়। এখানে ঈশ্বর তত্ত্ব আমরা হয়তো ভাবতে পারি যে এর সঙ্গে ঈশ্বর তত্ত্বের সম্পর্ক কি? হ্যাঁ, ঈশ্বর তত্ত্বের সম্পর্ক আছে। আজকে যদি আমার জাতি না বাঁচে, আমার দেশ না বাঁচে, আমরা যদি না বাঁচি, তাহলে ঈশ্বরকে ডাকবে কে?
ঈশ্বরকে ডাকতে গেলে তো নিজেদেরকে বেঁচে থাকতে হবে, নিজের দেশকেও বাঁচাতে হবে, নিজের জাতিকেও বাঁচাতে হবে। আজকে সারা বিশ্বের দিকে লক্ষ্য করলে দেখা যায় কিছু কিছু ব্যক্তিদের মধ্যে নিজ সতীর্থ ভাবনা রয়ে গেছে। কিন্তু এখানে আমাদের দেশের যে সমস্ত মহাপুরুষরা এসেছেন তারা কি সতীর্থ ভাবনা করেছেন না স্বদেশ ভাবনা করেছেন? স্বদেশ ভাবনা করেছেন। তাহলে ঈশ্বর চিন্তা স্বদেশ ভাবনার মধ্যে দিয়ে, সকলের আন্তরিকতার মধ্যে দিয়ে, সকলের ভালোবাসার মধ্যে দিয়ে ঈশ্বর সম্পর্কে ভেবে চলা, ঈশ্বর সম্পর্কে চিন্তা করা, ঈশ্বর সম্পর্কে নিজের মনোনিবেশকে বাড়িয়ে দেওয়া, ঈশ্বর সম্পর্কে মনের জায়গা তৈরি করাটাই সাধনা। এখানে আমরা যারা হিন্দু বলে স্বীকার করছি, আমরা যারা হিন্দু বলে পরিচয় দিচ্ছি, তাহলে আমাদের হিন্দু শব্দের প্রথম শব্দ এসো তো হিন্দু। হিন্দুয়ার ত্যাগ করো, হিন্দুয়ার ত্যাগ করো, অর্থাৎ তোমার মধ্যে এমন কোনো কর্ম করো না যে কর্মের মধ্যে হীনতা প্রবেশ করে। আজ আমাদের দেশের কিছু হিন্দু বলে তারা পরিচয় দিতে যেয়ে কেউ মহারাজ পরিচয় দিচ্ছে, কেউ নানাভাবে পরিচয় দিচ্ছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে একজনকে বলছে এই তুমি এটা ছোবে না, আমি কিন্তু যার তার ছোঁয়া খাই না। এখানে কি আসলো? হীনতা এলো না? হ্যাঁ, তুমি আমার এই সাধনা বোঝো না, সাধনা অত সহজ না। আমরা যদি একে অন্যের মধ্যে আপন সূত্রে সাধ্যের মধ্যে সকলের মেলবন্ধন না রাখতে পারি, তাহলে আমরা কি সাধনা করব? আমরা বলছি তুমি এটা ছোবে না, তোমার হাতের আমি খাবো না, তোমার ছোঁয়া আমি যাব না, একদিকে যেমন বলছি, আবার পরের দিন দেখা যাচ্ছে তাদের বাড়িতে যেয়ে আমি নগর পরিক্রমায় এসেছি, আমার কিছু চাল ডাল দাও। কার কাছে চাইছি? যাদেরকে আমি ঘৃণা করছি, যাদেরকে আমি অবহেলা করছি, যাদেরকে আমি দূরে রাখছি, তাদের কাছে যেয়ে ব্যাগ ধরেছি, চাল ডাল দাও। এক, কর্মজগতের লক্ষ্মী, কর্ম ছাড়া কোনো জাতি, কোনো ব্যক্তি, কোনো দেশ, কোনো ভাষাভাষী, কোনো স্বজন সমৃদ্ধি উন্নতি করতে পারে না। তাহলে সব কিছুর মূলে কি থাকে? কর্ম এবং জ্ঞান। যখন আমরা কারো দুয়ারে ভিক্ষা করতে যাব, সেটা সাধনা। প্রথমে নিজেকে ছোট করা, কর্মবৃত্তি ত্যাগ করে, মনোবৃত্তি বিসর্জন দিয়ে, মানবতা মনুষ্যত্বকে হত্যা করে, জাতির উপরে মান মেরুদণ্ড লাথি মেরে পদাঘাত করে পথের ধুলোয় মিশিয়ে দিয়ে অন্যের বাড়িতে আমরা ভিক্ষা করতে যাচ্ছি। কি না, ভগবানের নামে ভিক্ষা দাও। এখানে দেখো তো একটা মজার ব্যাপার, আমরা ভগবানের নামে ভিক্ষা চাইতে পারি। এই ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন তিনি ভগবান, তিনি স্রষ্টা, তিনি আমাদের জগৎপিতা, তিনি প্রভু। আমি যদি এই গামলাটা কারো কাছে চাইতে যাই, ভগবানের নামে গামলা, ধরো এই গামলাটা এখন এই মন্দিরে, তাই মন্দিরের নামে এই গামলাটা দাও। গামলাটা কোথায় আছে? মন্দিরে আছে। আবার এই গামলাটাই মন্দিরে আমার জন্য চাইছে। গামলাটা কার? এই জগৎটা কার? ভগবানের। সৃষ্টিটা কার? ভগবানের। যে চালটা তুমি ভিক্ষে করছো সেটাও তো ভগবানের। এই ফলগুলো আছে এগুলো তো ভগবানের দেওয়া। আমাদের কি? আমরা কি কখনো ভগবানের দেওয়া বস্তুতে ভগবানের পূজার জন্য চাইতে পারি? আমাদের পূজিত শক্তি কোথায় যেয়ে দাঁড়াবে? আমাদের পূজিত শক্তির দুটো ধারা, একটা ঘুমন্ত ধারা, একটা জাগ্রত ধারা। ঘুমন্ত ধারায় স্বয়ং স্রষ্টা নিজে আমাদেরকে রক্ষা করেন, আর জাগ্রত ধারায় স্রষ্টা আমাদের ভিতর থাকেন, আমাদেরকে মারেন না, ধ্বংস করেন না, থাকেন, কিন্তু আমাদের গতিবিধি লক্ষ্য করেন ভিতরে নীরব থেকে। যেমন কখনো দেখো তোমাদের কাছে আমি কাজ দিয়ে চুপচাপ বসে আছি, এই তুমি এটা করো,
তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা করো, আমি কাজ দিলাম, আমি চুপচাপ বসে, আমি কি এখান থেকে সরে গেছি? তা তো নয়। আমি কি তোমাদের বাইরে আছি? তাও নয়। কিন্তু তোমরা যে কাজ করছো তার গতিবিধি আমি লক্ষ্য করছি। তাই যখন আমরা জাগ্রত থাকি ভগবান আমাদের গতিবিধি লক্ষ্য করেন, আর আমরা যখন ঘুমিয়ে থাকি ভগবান তখন আমাদেরকে রক্ষা করেন। তাহলে একটা সজাগ গতি, একটা ঘুমান্ত গতি। তা আজকে আমরা কোন জায়গাতে আছি? এখন কথা বলছি, এখন সজাগ গতি। তাহলে এই সজাগ গতি আর যখন ঘুমান্ত গতি থাকে তখন ভগবান প্রতিপালন করেন। তখন কি ভগবানের মধ্য থেকে আর আমাদের মধ্য থেকে কোনো বিভাজন, কোনো ভেদাভেদ, কোনো হানাহানি, কোনো কিছু কি থাকে? সকলের মধ্যে একই নিয়মে ভগবান দেন। তাহলে আমাদের নিয়মের পরিবর্তন হবে কেন? আমরাও তো একই নিয়মে আসব, আমাদের তো একই নিয়মে আসা উচিত। আমরা সকলের মধ্যে যদি সেই আপনতা না দেখাই, সেই স্বজনবৃত্তি না দেখাই, সেই পরিপূর্ণতা ভালোবেসে না নিতে পারি, তাহলে আমরা কোন শান্তি খুঁজব? আমাদের তো শান্তি খোঁজার একটা পথ দরকার আছে। সে পথটা কি আমরা আপনতা না নিতে পারলে পাবো? তাই স্বামী বিবেকানন্দ একটা জায়গাতে এই বিষয়ের উপরে দাঁড়িয়ে কি বলেছিলেন? জীবে প্রেম করে যেই জন, সেজন সে বিষে ঈশ্বর। আজকে সারা বিশ্বে সেই সময়ের স্বামী বিবেকানন্দের ওই কথাটা সারা বিশ্ব মেনে নিয়েছিল। আজও অনেকের মনের খাতায় বলা হচ্ছে কিন্তু মেনে নিচ্ছে না। বলা আর মেনে নেওয়া দুটো কিন্তু এক নয়। বলছে সবাই, কিন্তু যখন মানুষ মানুষের ব্যবহার করছে তখন তফাৎ, দূরত্ব রাখছে, মাঝখানে একটা প্রাচীর সৃষ্টি করছে, একটা দেয়াল সৃষ্টি করছে। তুমি অমুক জাতি, তুমি আমার এখানে প্রবেশ করবে না, তুমি আমার মন্দিরে উঠবে না, তুমি অমুক জাতি আমার মন্দিরে উঠবে না। তারা বলছে তুমি অমুক জাতি আমার এখানে উঠবে না, আমার মসজিদে উঠবে না, তুমি অমুক জাতি আমার গির্জাতে উঠবে না। ভেদাভেদ কেন হবে? মানুষের দূরত্ব কোথায়? সারা বিশ্ব তো একে অন্যের আপনতায় রয়ে গেছে। সারা বিশ্ব তো একে অন্যের সহযোগিতা ছাড়া কেউ তো চলতে পারছে না। কোনো দেশে তেল আছে, কোনো দেশে নেই। কোনো দেশে চাল আছে, খাদ্য আছে, কোনো দেশে খাদ্য নেই। কোনো দেশে খেজুর আছে, কোনো দেশে নেই। কোনো দেশে অন্য ফল আছে, কোনো দেশে নেই। কোনো দেশে কোনো যন্ত্রাংশ আছে, কোনো দেশে নেই। কোনো দেশে আকরিক লোহা আছে, কোনো দেশে নেই। তাহলে আমরা সারা বিশ্ব কিন্তু একে অন্যের সহযোগিতা ছাড়া বিশ্ব চলতে পারছে না। সাধনার ক্ষেত্রেও, শান্তির ক্ষেত্রেও, সুখ সমৃদ্ধির ক্ষেত্রেও প্রত্যেককে পাশে রাখতে হবে, আপনতায় আপন করে নিতে হবে। তবে মানুষের সুখ বা শান্তি পাবে। তাই একটা প্রবাদ কথায় বলা হয়, মানুষ হবে শ্রদ্ধার, মানুষ হবে আপনতার, মানুষ হবে বন্ধুত্বের, মানুষ হবে এক পরিবারের, মানুষ হবে স্বজনের, মানুষ হবে প্রিয়জনের, মানুষ হবে স্নেহের, মানুষ হবে সবান্ধবের, ঈশ্বর হবে সকল ক্ষেত্রে মানুষের আরাধ্যের। আমরা যদি ঈশ্বর তত্ত্বকে বিভাজন তত্ত্বের মধ্যে প্রবেশ করাই, তাহলে কি আমরা জগতে কখনো শান্তি পেতে পারি? শান্তি কি জগতে কখনো বিভাজন তত্ত্ব দিয়ে আসতে পারে? আজকে কোনো মানুষ অসুস্থ হয়েছে, রাস্তায় চলতে যেয়ে পড়ে আছে, অন্যে যদি তাকে তুলে হসপিটালে না নেয়, সহযোগিতা না করে, তার পাশে যদি কোনো প্রিয়জন হয়ে না দাঁড়ায়, তাহলে সেই মানুষটা তো রাস্তায় মারা যাবে। তখন ওই মালা জপা বলো আর ভগবানের ডাকা বলো, সেটা থাকবে কোথায়? তাহলে সবার আগে মানুষ সত্য, সবার আগে সম্প্রীতি সত্য, সবার আগে স্বজন সত্য, সবার আগে প্রিয়জন ভাবনা সত্য। যদি আমরা মানুষের প্রিয়জন ভাবনা না তৈরি করতে পারি, মানুষের স্বজনতার ভাবনা যদি না তৈরি করতে পারি, আমরা যদি মানুষের মধ্যে সম্প্রীতি সংযোগ যদি না আনতে পারি, তাহলে কোন সাধনা করবে?
এখানে সাধনার অনেকে বলছে যে মৃত্যুর পরে স্বর্গ টর্গ পাওয়া যাবে। হ্যাঁ, হয়তো তাই, সময় বলবে। কিন্তু আমি দেখছি আমরা যখন রাত্রিতে ঘুমিয়ে পড়ি তখন কোথায় থাকি আমরা জানি কি? আমরা কি করছি সেটা কি বলতে পারি? আমরা কেমন আছি সেটাও কি জানি? তাহলে এই প্রাণটা যখন পরমলোকে চলে যাবে, কোথায় যাবে, কেমন হবে, কি করবে, তার উত্তর কে দেবে? তাহলে আমাদের সাধনা, চেতনা, মনোবৃত্ত, মনচিত্ততা, মনোমেলবন্ধন, জীবনের দিশা কিসে আসে? আপনতায়, স্বজনতায়, সবান্ধব চিত্তে। তাই আমাদের প্রথম ব্রত কি হওয়া উচিত? মানবব্রত হওয়া উচিত। সকলের সম্প্রীতি, মেলবন্ধন রাখা উচিত। কোনো একজন বলেছে আমার দেশ মহান। হ্যাঁ, হয়তো ওনার কথায়, ওনার ভাষায়, ওনার চিন্তায় তা হতে পারে, কিন্তু সমস্ত বিশ্ব, সারা বিশ্ব, সমগ্র বিশ্ব যিনি সৃষ্টি করেছেন তিনি কি মহান নয়? হ্যাঁ, তিনি তো মহান। তার সৃষ্টি কি মহান নয়? তাহলে তার সৃষ্টিও মহান, তাহলে সমস্ত বিশ্ব মহান, স্রষ্টার মহান। এখানে আমরা কি বলতে পারি যে আমার দেশ মহান? স্রষ্টার সৃষ্টি মহান। স্রষ্টার সৃষ্টির যা কিছু তিনি সৃষ্টি করেছেন, তিনি তার মহাত্মে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের ধর্মের মূল উৎস কোথায় থাকা উচিত? মহত্বের পরিচয়, আপনতার পরিচয়, জীবনযাত্রার মূল্যবোধের পরিচয়। আমরা যদি অন্যকে ঘৃণা করি, অন্যকে আপন করে না নিতে পারি, সকলের মধ্যে যদি স্বজনতা না আনতে পারি, তাহলে আমরা আমাদের জীবনযাত্রার মূল্যবোধটা আমরা কোথায় দিলাম? আরও 5 জন যারা মনচিত্ততা, ঈশ্বরের ভাবনা ভাবছে না, যারা মানবিকতার মধ্যে প্রবেশ করছে না, তাদের চেয়ে আমাদের কি তফাৎ হলো না একই হলো? তফাৎটা কোথায়? তারা ঈশ্বরকে না ডেকে একে অন্যের হিংসা করছে, অহিত কাজ করছে, আর আমরা ঈশ্বরের ভাবনা ভেবে অহিত কাজ করছি, মানুষকে ঘৃণা করছি, মানুষকে দূরত্ব করছি, মানুষের সম্প্রীতি থেকে সরিয়ে রাখছি। তাহলে আমাদের মধ্যে আর ওই অসৎ লোকের মধ্যে তফাৎ কোথায়? ধর্ম এবং সাধনা। ধর্ম হচ্ছে ধারণ শক্তি, সাধনা হচ্ছে সাধ্য শক্তি, আর তার সঙ্গে চেতনা যোগ করে যে মহা আনন্দ লাভ করা যায় সম্প্রীতির মাঝখানে, তার নাম সাধনা। আমরা হয়তো অনেকেই মৃত্যুর পরের কথা ভাবছি। তো এই পুকুর পাড়ে 2-3টে সেগুন গাছ আছে, গাছগুলো বড় তোমরা দেখছো। তাই গাছের কাছে প্রশ্ন করো তো যে তোমাকে কেটে ফেললে তোমার কি হবে? গাছ কি উত্তর দেবে? বলবে যতক্ষণ আমি সজাগ হয়ে দাঁড়িয়ে আছি ততক্ষণ আমি জগৎ দেখছি। আমাকে যখন কেটে ফেলবে তখন আমার গুড়ি, আমার দেহ জ্বালানিও হতে পারে, ও মন্দিরের পালঙ্গও হতে পারে, মানুষের খাটও হতে পারে, বা উই পোকাতেও খেতে পারে। তারা আমি কোনোটা কি জানি? তদ্রূপ আমাদের এই প্রাণটা যখন দেহ ছেড়ে চলে যায়, দেহ কি হয় সে বলতে পারে না। তদ্রূপ প্রাণটা যাচ্ছে, সেই প্রাণ কি হবে এই দেহ কখনো কোনো ব্যক্তি জগতের জানে না, আর জানা সম্ভব নয়। আজকে আমরা কি করছি? সম্ভবকে ত্যাগ করেছি, আর অসম্ভবকে আমরা আপন করে নিয়ে চলেছি। তা আমরা যদি সম্ভব ত্যাগ করি, সম্ভবটা কেমন? ধরো আমি এটা ধরে তুললাম, এটা সম্ভব, আর এটা নেই আমি এটা তুলব, অসম্ভব, যা নেই। আমাদের মৃত্যুর পরে আত্মা স্বর্গে যাবে না নরকে যাবে না কোথায় যাবে, কি হবে, তার তত্ত্ব আদি ইতিহাস কি দিয়েছে? কেউ কি খুঁজে পেয়েছে? প্রাণটা যখন এসছে তখনও কোথা থেকে আসলো, কিভাবে প্রাণের জন্ম হলো, আমরা নানা জনা নানা যুক্তিবাদ খাড়া করতে পারি,
কিন্তু বাস্তবে কি আমরা প্রাণের জন্ম জানি? প্রাণের যেমন সৃষ্টি আমরা জানি না, প্রাণের সমাপ্তি আমরা জানি না। আমাদের প্রতিপালন ক্ষেত্র আমরা কিভাবে বুঝি? আমরা যখন ঘুমিয়ে থাকি, তারপরে জেগে দেখলাম আমার কোনো অসুবিধা হয়নি, আমি সবটাই ঠিক আছি, তাতে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এখানে কেউ না কেউ আমাদেরকে রক্ষা করেছে, তাই আমরা ঠিক আছি। তাহলে আমরা যখন জেগে আসি, তখন একে অন্যের যদি আঘাত দেই, একে অন্যের যদি ভেদাভেদ করি, একে অন্যের যদি বিভাজন সৃষ্টি করি, তাহলে আমরা ঠিক আছি কিনা আমরা নিজেরা জানতে পারছি না। যে আমরা ওকে ঘৃণা করলাম, ওকে বেধর্মী বললাম, ওর হাতে ছোঁয়া খেতে চাইলাম না, ওকে ছোট করলাম, ও ধর্ম জানে না বললাম, ও ঈশ্বর বোঝে না বললাম। এখানে বোঝে নাটাকে, আর বোঝেই বা কে? আমরা ঈশ্বর সম্পর্কে যদি একটু গভীরে ভাবি, তাহলে আমরা সেখানে কি পেতে পারি? এ স্বর, এই যে স্বর দেহের মধ্যে করে চরাচর, আমাদের দেহের মধ্যে 5টা শক্তি করে চরাচর। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে তাপ, মরুদ মানে বায়ু, বোম মানে শূন্য। আমরা শ্বাস প্রশ্বাস না নিলে বাঁচব না, এই 5টার কোনোটা ত্যাগ করলে আমরা বাঁচব না। এই স্বরশক্তি দ্বারা এই দেহ নির্ভর। তাহলে আমরা যাকে খুঁজবো, কার দ্বারা খুঁজবো? এই স্বরশক্তি দ্বারা খুঁজবো, যার দ্বারা নির্ভর, তার কাছে যাব। আজকে আমরা রান্না বান্না করে খাবার দ্বারা নির্ভর বেঁচে থাকি, যদি খাবার না খাই তাহলে মারা যাব। তাহলে আমাদের নির্ভর হতে গেলে খাবার খেতে হবে, বেঁচে থাকতে গেলে খাবার খেতে হবে। তাহলে যে নির্ভর শক্তি দ্বারা আমি বেঁচে আছি, সেই নির্ভর শক্তির শরণাপন্ন হতে হবে। পৃথিবীটা তো তাই আছে, পৃথিবীর কেউ তো নির্ভর শক্তির বাইরে না। তাহলে আমরা যদি নির্ভর শক্তিকে ত্যাগ করে, একে অন্যের বিভাজন করে, একে অন্যের ভেদাভেদ করে, আমরা যদি ঈশ্বর ভাবনার একটা নতুন দিশা তৈরি করি, একটা পথ তৈরি করি, যার কোনো মূল্য রইল না, যার কোনো বাস্তবতা রইল না, যার কোনো সঠিক তত্ত্ব রইল না, শুধু গল্প দিয়ে গেলাম তুমি স্বর্গ পাবে, তুমি ভগবানের নামে ভিক্ষে করো, এগুলোর কি কোনো মূল্য দাঁড়াবে? তার সাধনাতালি কোথায়? সাধ্যের চেতনার মধ্যে সকলকে আপন করে নিয়ে সদা সুখময় সম্প্রীতির মধ্যে যে জীবনযাত্রার মূল্যবোধকে কাটিয়ে সুন্দর জীবনসূত্রে এই জগতের জাগতিক জীবনটা সুন্দর পথে রাখার নাম সাধনা। এ বিষয়ের উপরে এটুকু দিলাম। আচ্ছা বাবা, আপনি এই মানব জাতির যে আত্মিক মেলবন্ধনের কথা বললেন, অনেক সময় এটা দেখা যায় যে সাধনার মধ্যে বলে যে খাবারের ওপরে একটি ভেদাভেদ। তো খাবারের ওপরে ভেদাভেদ নিয়ে একটু যদি আলোচনা করেন। এখানে আমাদের খাবারের উপরে যদিও কিছুটা পার্থক্য আছে, কিছুটা ভেদাভেদ অবশ্য আছে। যেমন একটা বিয়ে বাড়িতে তোমার নিমন্ত্রণ হলো, তুমি গেছো, সেখানে একটা মেনু কার্ড পেল। এখানে বলা হচ্ছে যাচাই মাংস, যাচাই মিষ্টি, যাচাই মাছ, যে যে খাদ্য চাইবে, যত পরিমাণ চাইবে ততটা দেবে। তুমি সাধারণ জীবনযাত্রার মধ্যে বাড়িতে মাছ খেলে 1 পিস বা 2 পিস, মাংস খেলে 4 পিস, 3 পিস বা 4 পিস, কিন্তু সেই বিয়ে বাড়িতে যখনই মাংস নিয়ে আসছে তুমি বলছো দাও, 1 কামড় 2 কামড় খেলে আর ফেলে দিলে। মাছ নিয়ে আসছে, 1 কামড় 2 কামড় খেলে আর ফেলে দিলে। যাচাই দিচ্ছে। তারা সম্মান মানবোধের জন্য কে খেলো কে খেলো না এটা দেখছে না, চাইলে দিচ্ছে। এই যে নষ্ট হলো, নষ্টটা কিন্তু পাপ। এই খাদ্যটা তুমি 10 জনের খাদ্য এইভাবে নষ্ট করেছো, ওই খাদ্য 10 জনের পরিবেশন করা যেত। এই পরিবেশন নষ্ট করে যেটা অপচয় হলো সেটা পাপ। আবার দেখো, মিষ্টি খেতে দিয়েছে, তুমি খেয়ে বাড়িতে সাধারণ 2টো মিষ্টি খাও, 4টে খাও, কিন্তু ওখানে তুমি 50টা মিষ্টি খেলে। তার পরের দিন সকালবেলা বারবার নিম্নচাপে গেলে, শরীর অসুস্থ হয়ে পড়লে, ওই বেশি খাওয়ার জন্য তো তুমি অসুস্থ হয়েছো, ওটাই পাপ। যেমন আমি আর একটা ছোট্ট উদাহরণ দিই। তুমি তরকারিতে এতটা লবণ দিয়েছো, তরকারির স্বাদ ভালো হয়েছে, আচ্ছা ওই লবণটা যদি মুখে দাও, মুখ পুড়ে যাবে, ঘা হবে। তো ওই মুখে দিলে পাপ,
তরকারিতে দিলে স্বাদ ভালো লাগবে। তাই খাদ্যের মধ্যে যেটা তোমার অপচয় নয়, নষ্ট নয়, তোমার শরীরের প্রয়োজন মোতাবেক যেটা তুমি গ্রহণ করেছো সেটা পাপ নয়। যদি মাছ খেলে পাপ হয়, তাহলে বয়েল মাছে কি খাবে? মাংস খেলে যদি পাপ হয়, তাহলে সিংহতে কি খাবে? রসগোল্লা খাবে? এখানে একটা ভাবার আছে না? খাদ্যের মধ্যে পাপ কোথায়? যা নষ্ট হয়, যা শরীরে নয়। শরীরে যা নিতে পারে না তা যদি শরীরের মধ্যে প্রবেশ করানো হয়, তাহলে সেটা পাপ। যেমন অনেকের মতে খাদ্যের মধ্যে একটা কথা বুঝায়, জীব হত্যা মহাপাপ, প্রাণ হত্যা মানেই মহাপাপ। আচ্ছা, একটা জিনিস দেখো তো, এক চাষি কিছুটা ধান নিয়েছে, বর্ষার সময় এসছে, জলে ভিজিয়ে জমিতে রোপণ করবে। তাই জলে যখন ধানটা ভিজিয়ে দিয়েছে, ধান বলছে, এই জল এলো, দেখ তো উকি মেরে কোথা থেকে জল এলো। চাষি বলছে, ধানের কল হয়েছে, জমিতে নিয়ে ফেলো, এক জায়গায় কাদা করে ফেলে দিয়েছে। তখন ওখান থেকে ধানের গাছগুলো আস্তে আস্তে এরকম উঁচু হয়ে উঠে দুটো হাত তুলেছে, দুটো পাতা দেখবে এরকমভাবে উঠে যায়। উঠে যেয়ে বলছে, হে ভগবান, তুমি আমার আরও কৃপা করো দান। ভগবান দেখলো যে বাহু তুলে আমায় ডাকছে, কৃপা তো দিতে হবে। তখন চাষি বলছে, ধানের চারা বড় হয়েছে, জমিতে বসাও। তখন জমি কাদা করে লাইন করে সুন্দর করে বসিয়ে দিল। ধান গাছ বলছে, ভগবান সুন্দর করেছো, রেখো তোমার চরণখান। তা যে পাতাগুলো পুরনো ছিল তারা মাটির দিকে মাথা নোয়াই দিল। নূতন পাতাগুলো বাহু তুলে ভগবানকে ডাকতে শুরু করলো। কিছুদিন পরে নারায়ণ দেখলো, এ তো ভালো জিনিস, সবসময় আমার প্রার্থনা করছে। ধান গাছের মধ্যে কিন্তু পুরুষ নেই, সব নারী। ভগবান কি করলো? প্রেমরতি দিল দান, ধান পেল গর্ভবতী। প্রত্যেকটা ধান গাছ তার মধ্যে শীষ জন্মালো, ধানের এ জন্মালো। 30 দিন পরে ওখান থেকে ধানটা ফেটে বাইরে বেরিয়ে এলো। প্রত্যেকটা ধানে একটা করে ফুল নিয়ে আবার বাহু তুলে ভগবানের কামনা করল। ভগবান আশীর্বাদ দিল, কৃপা দিল দান। প্রত্যেকটা ধানের মধ্যে সৃষ্টি হলো চাল, সৃষ্টি হলো। সঙ্গে সঙ্গে ধানগুলো এরকম প্রণাম জানিয়ে নমস্কার জানায়। তখন এই মুখটা এঁটে গেল, প্রণাম জানালো, জানিয়ে কি করলো? পরিপূর্ণতা পেল, মাটির দিকে নইয়ে মাথা নইয়ে দিয়ে বলল, হে বিষ্ণু, রেখো তোমার চরণে আমার মতি। তাই সব ধান গাছ তার নিম্নমুখী মাথা দিয়ে চরণে মতি চাইল। আচ্ছা, জীব হত্যা যদি পাপ হয়, প্রাণ হত্যা যদি পাপ হয়, ধানের মধ্যে প্রাণ আছে না নেই? তা ওটা যদি কেটে খাওয়া হয় তাহলে কি হবে? অনেকে তো জীব হত্যার পাপ বিচার করে, তাহলে কি ভাত খাওয়া যেতে পারে? সব জায়গায় তো নারী পুরুষের সঙ্গম হয়েছে। এখানে ভগবানের আশীর্বাদ রতি পেয়েছে, প্রেমরতি, ধানের সৃষ্টি হয়েছে। তাহলে ধানের বিচার করলে পরম সাধক সে, সাধনার দ্বারা নিজে গর্ভবতী হয়েছে, সাধনার দ্বারা চাল, ধানের মধ্যে চাল পেয়েছে। তাহলে এখানে তফাৎ কোথায়? তাকে খাওয়া যায়? লম্বা কথা বলে, অবিবেচিত দৃষ্টিভঙ্গি দিয়ে নূতন করে অমানবিক সমাজ তৈরি করে মানুষের মনুষ্যত্বকে হত্যা করে একটা মান মেরুদণ্ডকে ধ্বংস করা কখনো সাধনার পথ নয়, কখনো খাদ্যেরও পথ নয়। পরিষ্কার হলো কি?